শতক হাঁকিয়েই সিজদা দিলেন তানজিদ তামিম। মিরপুরে দিশেহারা পাকিস্তান ক্রিকেটাররা। শেষ দিকের চরম নাটকীয়তায় শেষ পর্যন্ত ম্যাচ জিতল টাইগাররা। উল্লেখ্য, শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে রীতিমতো দারুণ শুরু করেন। বাংলাদেশ দলের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম খেলেন দারুণ ইনিংস। আর যেখানে ওপেনিং জুটি থেকে আসে পাহাড় সমান বিশাল 105 রানের বিশাল পার্টনারশিপ। তবে সাইফ হাসান ব্যক্তিগত 36 রানে আউট হলে ভেঙে যায় 105 রানের পার্টনারশিপটি। তবে সাইফ হাসান আউট হলেও অপর পাশে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন তানজিদ তামিম। আর যেখানে পাকিস্তানি বোলারদের রীতিমতো পিটিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। আর শতক হাঁকিয়ে রীতিমতো সিজদায় লুটিয়ে পড়েন এই ক্রিকেটার। আর এই ব্যাটার শেষ পর্যন্ত আউট হন 107 রান করে। তানজিদ তামিম আউট হলে এরপর দলের হয়ে হাল ধরেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে 48 রানের ঝড় ইনিংস। আর শেষ পর্যন্ত বাংলাদেশ দল সংগ্রহ করে নির্ধারিত 50 ওভার শেষে পাহাড় সমান 290 রান। জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। তাসকিন আহমেদের বলে প্রথম ওভারেই আউট দারুণ ফর্মে থাকা সৈয়দজাদা ফারহান। এরপর দলীয় 12 রানের মাথায় দ্বিতীয় উইকেট এবং দলীয় 17 রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় পাক ব্যাটাররা। আর এরপর নাহিদ রানার মিসাইল গতির বলে আরো একেবারে ব্যাকফুটে চলে যেতে থাকে পাক ব্যাটাররা। তবে দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও এদিন দলের হয়ে হাল ধরেন সালমান আলী আঘা। বাংলাদেশি বোলারদের একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে পূরণ করেন নিজের শতকও। আর সালমান আলী আঘার ব্যাটের উপর ভর করে জয়ের স্বপ্ন বুনছিল পাকিস্তান। তবে সালমান আলী আঘা শেষ পর্যন্ত 106 রানে আউট হলে শুরু হয় নাটকীয়তা। চরম নাটকীয়তায় চরম উত্তেজনা বাড়িয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিতে মাত্র 11 রানের ব্যবধান। আর সেই সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে সিরিজটি জিতে নেয় টাইগাররা।